নবম পে স্কেল 12টি গ্রেডে কার্যকর। সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১,৪০,০০০ টাকা। বেতনের অনুপাত ১:৪। আজকের এই ভিডিওতে 12টি গ্রেড নির্ধারণ করে নবম জাতীয় পে স্কেল প্রদান এবং পে স্কেলের সর্বশেষ তথ্য, পে স্কেলের চূড়ান্ত খসড়া এবং কার কত টাকা বেতন হচ্ছে, 11 থেকে 20তম গ্রেডের কর্মচারী অর্থাৎ নিম্ন গ্রেডের যারা কর্মচারী, তৃতীয় এবং চতুর্থ গ্রেডের যারা কর্মচারী রয়েছে তারা বেশি লাভবান হচ্ছে কিনা, কারা বেশি লাভবান হচ্ছে, কাদের কিরকম বেতন স্কেল থাকছে, সকল A to Z ইনফরমেশন পর্যায়ক্রমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আপনারা কন্টিনিউ করবেন। বেতন কাঠামোতে পরিবর্তন চাওয়া হয়েছে। ফেডারেশন 20টি গ্রেড থেকে কমিয়ে 12টি গ্রেডে বেতন কাঠামো নির্ধারণের দাবি জানিয়েছে। তাদের প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বনিম্ন 35,০০০ টাকা আমরা দেখতে পেয়েছি। সশস্ত্র বাহিনীতেও কিন্তু সর্বনিম্ন 35,০০০ টাকা করা হয়েছে এবং সর্বোচ্চ বেতন ১,৪০,০০০ টাকা করার কথা বলা হয়েছে। এই বেতন ১:৪ অনুপাতে নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। চলুন এখানে বিস্তারিত সকল তথ্য কোন গ্রেডের জন্য কত টাকা বেতন নির্ধারণ করা হয়েছে সেটি আপনাদেরকে এক নজরে আমরা দেখে দেওয়ার চেষ্টা করব। তার আগে আপনাদের যে সকল ভাতা রয়েছে, যেমন চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া থেকে শুরু করে যাতায়াত ভাতা, টিফিন ভাতা, এগুলো বৃদ্ধি করা হচ্ছে কিনা সেটিও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। বর্তমানে চিকিৎসা ফি এবং পরীক্ষার খরচ বিবেচনা করে চিকিৎসা ভাতা 10,০০০ টাকা করার প্রস্তাব দাবি করা হয়েছে। শিক্ষা ভাতা 1 সন্তানের জন্য 3,000, 2 সন্তানের জন্য 6,000 টাকা শিক্ষা ভাতা প্রদানের প্রস্তাব করা হয়েছে। যাতায়াত ভাতা দেখতে পাচ্ছেন 3,000 টাকা, টিফিন অথবা লাঞ্চ ভাতা প্রতিদিন 150 টাকা, ধুলাই ভাতা 600 টাকা। এখানে পেনশনের হার 90% থেকে বাড়িয়ে 100%, আনুতোষিকের হার 230 টাকা থেকে বাড়িয়ে 500 টাকা করার প্রস্তাব করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ইনক্রিমেন্ট কত দাবি। এছাড়া এখানে বিস্তারিত সকল আপডেট রয়েছে। বন্ধুরা, এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন কোন গ্রেডের জন্য কত টাকা নির্ধারণ করা হচ্ছে এবং এখানে আমরা জানি নবম পে কমিশনের 4র্থ বৈঠক ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং তাদের 5ম বৈঠক কবে হবে এ বিষয়ে আমরা আপনাদেরকে জানাবো এবং তারা বলেছে আগামী 90 দিনের ভিতর এটি কার্যকর করা হতে পারে। চলুন দেখে নেওয়া যাক। প্রথম গ্রেডের জন্য 1,40,০০০ টাকা, দ্বিতীয় গ্রেডের জন্য 1,25,০০০ টাকা, তৃতীয় গ্রেডের জন্য 1,10,০০০ টাকা, চতুর্থ গ্রেডের জন্য 95,০০০ টাকা, পঞ্চম গ্রেডের জন্য 80,০০০ টাকা, ষষ্ঠ গ্রেডের জন্য 75,০০০ টাকা, সপ্তম গ্রেডের জন্য 70,০০০ টাকা, অষ্টম গ্রেডের জন্য দেখতে পাচ্ছেন আপনারা 65,০০০ টাকা, নবম গ্রেডের জন্য 60,০০০ টাকা, দশম গ্রেডে 50,০০০ টাকা, এখানে 11তম গ্রেডে 42,০০০ টাকা, সর্বনিম্ন 12তম গ্রেডের জন্য 35,০০০ টাকা নির্ধারণ করা হতে পারে। ঠিক আছে, তো পে কমিশনের যেহেতু 4র্থ বৈঠক অনুষ্ঠিত হয়ে গেছে ইতোমধ্যে, 5ম বৈঠক খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে আগামী 1 তারিখে এবং এ বিষয়ে পরবর্তী আপডেট আসলে সঙ্গে সঙ্গে জানাবো। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।